মা চাচিদের কাছ থেকে একটা কথা শুনেছি যে হলুদের নাকি কোনা লাগাইতে হয় আর আদার নাকি ফানা লাগাইতে হয়। চৈত্র মাসের দিকে হলুদ তুলে আবার নতুন করে হলুদ লাগিয়ে দিতে হয়। আমাদের হলুদ তোলা শেষ হয়ে গেছে, আজকে আবার নতুন করে হলুদ লাগিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই তো আমি পাশুন আর লাঙ্গল নিয়ে চলে আসলাম হলুদ লাগানোর জন্য। যে হলুদগুলা লাগানো হবে সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। ওই তো মা চাচিদের কাছ থেকে শুনে আসছি যে হলুদের নাকি কোনা লাগাইলে হয়ে যায়, এজন্য ছোট্ট ছোট্ট করে কাটতে হয় হলুদ। আর আদা নাকি লাগাইতে হয় যে ফানা ধরে, মানে একটা করে ঝোপা সহ আদা লাগাইলে তারপরে আদা হয়। আর হলুদের একটু কোনা লাগিয়ে দিলে এটা থেকে সুন্দর করে গাছ হয়ে যায়। তো প্রথমে আমরা লাঙ্গল দিয়ে সারি সারি করে কেল টেনে দিচ্ছি যেন হলুদগুলো লাগাইতে সুবিধা হয়। আর কেলের মাঝখান দিয়ে হলুদগুলো লাগাইতে হবে। একদিকে মা লাঙ্গল দিয়ে টেনে দিচ্ছে আর অন্যদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাইতেছি। হলুদ লাগানো কিন্তু একদমই সহজ। যে কেলগুলো আছে সেগুলোতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে লাগাইতেছি, এই জন্য কিন্তু একটু কষ্ট কম লাগে আর বসে লাগাইলে একটু পরিশ্রম লাগে। এতটা দূরত্ব রাখতে হবে যে খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি ঘনও না হয়, কারণ একটা হলুদ গাছ কিন্তু অনেকটা পর্যন্ত ছড়ে আর নিচ দিয়ে কিন্তু অনেক পরিমাণে জায়গা লাগে। সেই দূরত্ব নিয়ে কিন্তু আমি হলুদগুলা লাগিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু 2-3টা কেল অলরেডি আমার লাগানো হয়ে গেছে, এগুলো কিন্তু এখন মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। অলরেডি কিন্তু আমার এই সাইডটা লাগানো শেষ হয়ে গেছে, এখন এগুলো কেলগুলো আমি মাটি দিয়ে ভরাট করে দিব। তার কিছুদিন পরে দেখা যাবে আবার সুন্দর করে গাছ হয়ে যাবে। চৈত্র মাসের দিকেই কিন্তু হলুদ তুলতে হয়, এই সময় হলুদ তুললে হলুদের কালারটা অনেক বেশি ভালো হয়। আর এর আগে যদি তোলা হয় তাহলে কিন্তু হলুদটা এত পোড়ট হয় না আর কালারটা তেমন আসে না। আর এই সাইডটা আমি পা দিয়ে মাটিগুলো ভরাট করে দিচ্ছি, অন্য সাইডে কিন্তু মা লাঙ্গল দিয়ে আবার কেল টেনে দিচ্ছে। বাড়িতে একটা জিনিস করলে সেই জিনিসটা কিন্তু বাজারতে একদমই কম কেনা লাগে। আর আমাদেরও হলুদ কিন্তু তেমন কেনা লাগে না, বাড়িতেই দেখা যায় পর্যাপ্ত পরিমাণে হলুদ চাষ করা যায়। হলুদের জন্য যে খুব ভালো পারফেক্ট জমি লাগবে এরকমটা না, যে কোনো জায়গায় ছায়াতেও কিন্তু হলুদ ভালো হয়। এবার আমাদের বাড়ির আশেপাশে চারপাশে যতটুকু জায়গা আছে একটু একটু ফাঁকা সব জায়গায় কিন্তু আমরা হলুদ লাগিয়ে দিছি, আবার আদাও লাগাইছি। আরো কিছু আদা কিনে আনতে হবে, তারপর লাগাইতে হবে। এই যে এই সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা জঙ্গলের ভিতরে আমরা হলুদ লাগাইতেছি। তাই জন্য বলি যে হলুদ এত ভালো পারফেক্ট জায়গায় লাগে না, যে কোনো জায়গাতে হলুদ ভালো চাষ হয়। এই যে আমরা এখন হলুদগুলো লাগাইতেছি, এই হলুদগুলো তুলতে তুলতে আগামী বছরের চৈত্র মাসের দিকে আবার তুলবো, আবার ছাদ দিয়ে লাগিয়ে দিব নতুন করে। বর্তমানে কিন্তু হলুদের অনেক দাম, কাঁচাও অনেক দাম আর শুকনাও তো আরো বেশি দাম। এজন্য বলি যে বাড়িতে টুকটাক একটু চাষ করলে তাহলে কেমন একটা কেনা লাগে না। আমার কিন্তু সবগুলো জায়গাতে হলুদ লাগানো শেষ হয়ে গেছে, এখন সুন্দর করে সাইডগুলো আমি মাটি দিয়ে ভরাট করে দিতেছি যেন মুরগি কোনোভাবেও হলুদগুলো তুলতে না পারে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।